লোমে ঢাকা পুরো মুখ, শরীর জুড়েও একই অবস্থা। দেখে বোঝার উপায় নেই তারা আসলে নারী নাকি পুরুষ, অথচ তারা আমাদের মতোই মানুষ, যারা স্বপ্ন দেখে, বাঁচতে চায় সমাজে মর্যাদা নিয়ে চলতে। জামালপুরের ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের একই পরিবারের 12 সদস্য ভুগছেন এক বিরল রোগে। জন্মের পর থেকে এই রোগে তাদের মুখমণ্ডল ও শরীর জুড়ে অস্বাভাবিকভাবে গজিয়েছে লোম। সমাজের কাছে তারা পরিচিত এখন লোম মানব নামে। আমার 5 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের পশম আর আমার পশম, আমরা 6 ভাই। 6 মেয়ে ছেলে 6 জন, 5 জনের পশম লোম আমার। আবার আমার ছোট ভাইয়ের ঘরে 2 সন্তান, তার পাশে ছিল এইভাবে আঙুরে। আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারি না, মানুষ ভিন্ন চোখে দেখে। আমরা কাজে গেলে শরীরে সহজে কাজে নেয় না। যদি সরকার একটু সহযোগিতা করতো কিংবা চিকিৎসা বাবদ করতো, তাহলে সমাজের সঙ্গে তাল মিলে চলতে পারতাম। চরম অভাব, অনটন, সামাজিক বঞ্চনা আর কটু কথায় জর্জরিত এই পরিবার। প্রতিদিন তাদের ওপর নেমে আসে অমানবিক কষ্ট। লোমে ঢাকা মুখের আড়ালে চাপা পড়ে গেছে তাদের হাসি, আনন্দ, স্বপ্ন আর জীবনের রং। কেউ মিশে না, তারপরে কেউ মানে করে নিন্দা করে, মেলা কিছু কয়। পরে আমি আর বাড়িতে বাড়াই না, শ্বশুর বাড়ি যায় না, জামাই থুয়ে গেছে গা। এই পরিবারেরই একজন শিরিন আক্তার। মুখ ভর্তি দাড়ি দেখে তাকে নারী না পুরুষ তা বোঝা মুশকিল। শুধু তিনি নন, তার বৃদ্ধা মা থেকে শুরু করে পরিবারের ছোট মেয়েটিও আক্রান্ত একই রোগে। আমার সাথে কেউ মিশতে চায় না, আমার পছন্দ দেখি। প্রতিবেশীরা তাদের এড়িয়ে চলে, সমাজের কেউ মিশতে চায় না এই পরিবারের সঙ্গে। এমনকি এই পরিবারের মেয়েদের বিয়ে হলেও শ্বশুরবাড়িতে জোটে কটূক্তি আর উপহাস। অনেক সময় মেয়েদের ফিরিয়ে দেওয়া হয় বাবার বাড়িতে। আমার খুব কষ্ট লাগে, বুঝছেন। ছেলেদের বয়স বাড়লেও বিয়ের জন্য কেউ মেয়ে দিতে চায় না। কাজের ক্ষেত্রেও একই অবস্থা, কেউ কাজ দিতে চায় না, কেউ পাশেও দাঁড়ায় না। ফলে দারিদ্র্যের সঙ্গে চলছে তাদের এক কঠিন লড়াই। আর সরকারের যদি আঙুরেলা সহযোগিতা করে, আঙুরেলা তো ঘর বাড়ি করা আছে, আমি মানুষে এই কথা তোলে যদি লেলা চিকিৎসা করে রক্ষা করে, তাহলে আঙুরে আল্লাহ সরকারের কাছে আমার দাবি। কেউ দিনমজুর, কেউ বা রিক্সা চালক, এভাবেই কোনো রকমে জীবন টেনে নিচ্ছিল পরিবারটি। কিন্তু বয়সের ভারে, রোগে আর সমাজের বঞ্চনায় এখন সে জীবনও টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। আমি একলাই বাড়িতে খেলাই। বিরল এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। টাকার অভাবে কেউ নিতে পারেননি উন্নত চিকিৎসা, অথচ চিকিৎসকরা জানিয়েছেন হরমোনজনিত কারণে এই রোগ হয় এবং চিকিৎসা পেলে তা নিরাময়ের সম্ভাবনাও আছে। এই রোগটি আসলে মূলত তাদের হরমোনাল একটা ডেফিসিয়েন্সি বা হরমোনের যদি এক্সেসিভ টেস্টোস্টেরন, যেটা পুরুষদের থাকে মহিলাদের থাকে না, এটা যদি তাদের কারো মহিলার মধ্যে প্রমিনেন্ট থাকে, তাহলে তখনই তাদের বিভিন্ন জায়গায় চুল গজাতে শুরু করে। চিকিৎসা করে এটাকে তীব্রতা কমাতে পারি। সেটা হলো আমাদের যে সমস্ত হাসপাতালে হরমোন বিভাগ আছে, বিশেষ করে বারডেম হাসপাতাল, এমনকি পিজি হাসপাতাল, যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি নামে অভিহিত, সেখানে যদি তাকে ভর্তি করে একটা মেডিকেল বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা করানো সম্ভব। একটু সাহায্য, একটু সহানুভূতি, এইটুকু চাওয়া এই অসহায় পরিবারটির। সমাজ ও সরকারের সদয় দৃষ্টি পেলে হয়তো বদলে যেতে পারে এই পরিবারের জীবন। শরীর ও মুখের লোমে ঢাকা কষ্টের ছায়া মুছে তারা হয়তো আবারও হাসতে পারবে, বাঁচতে পারবে সমাজের 8-10টা স্বাভাবিক মানুষের মতোই। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।